ক্ষমা করে দেবেন সবাই। আসলে যখনই কোনো বাংলাদেশের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর নেই। হ্যাঁ দর্শক, তিনি আর বাংলাদেশের মাটিতে নেই। এই কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন, তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছে লন্ডনে। সম্প্রতি ধারণা করা যাচ্ছে তার শরীরের যে অবস্থা তা আসলেই কষ্টদায়ক, যে কোনো সময়ে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে ধারণা করা যাচ্ছে। ইলিয়াস কাঞ্চনের এই রোগ বেশ কিছুদিন ধরে বাসা বেঁধেছিল, যদিও তিনি এই বিষয়ে কাউকে বলেননি। কিন্তু তার এই বড় ধরনের রোগের কথা শুনে এবার সিনেমা পাড়ায় নেমেছে শোকের ছায়া। এই বিষয়ে অভিনেতা মিশা সওদাগর কি বলেন, চলেন তা আগে শুনে আসা যাক। দুঃখজনক, বেদনাদায়ক, কারণ শহীদ ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে এত কাজ এবং আমরা উত্তরাবাসী, ভাইয়ের বাসা পের হয়ে আমার বাসা, আমি 12 ভাইয়ের 7 নম্বর। তো মানে হাজি মানুষ, কাকতালীয়ভাবে আমিও হজ করেছি, তো তাকে অনেক সম্মান শ্রদ্ধা করি। আমাকে কিছুদিন আগে, প্রায় 10 দিন আগের মতো, আমি রোজিনা আমাকে ফোন করে বলেছিল যে হিসাবে আপনি জানেন যে কাঞ্চন ভাই শুরুতে এরকম, কি বলেন আপনি? আর এই বিষয় নিয়ে মনটা খুব খারাপ। আমি প্রথমেই সবার কাছে, দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাইছি, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। কাঞ্চন ভাই আমাদের অনেক আগে ফিল্মে এসছে। আমি যখন ফিল্মে এসেছি 93 সনে, তখন উনি সুপার তুঙ্গে। এর আগে যে ভিডিওগুলো করেছে সবাই বলল যে আপনি এত চেতে কথা বলেন কেন। এই কিংবদন্তি অভিনেতার জীবনে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছিলেন। এই অভিনেতা, তার মধ্যে অন্যতম ব্যবসা সফল সিনেমা হল বেদের মেয়ে জ্যোৎস্না। অভিনেতা ইলিয়াস কাঞ্চনের এই দূর সময় পাশে নেই। অনেক তারকারা কথায় আছেন, টাকা থাকলে মানুষ চেনা যায়, আর টাকা না থাকলে ঘরের বউকেও চেনা যায়। এই অভিনেতার এই দূর সময়ে তার পরিবার থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, এই দেশের মাটিতে আবারও দেশের মানুষের সাথে মিলেমিশে কাজ করতে পারে, এমনটি জানিয়েছেন তার পরিবার। অভিনেতা ইলিয়াস কাঞ্চন, তিনি একজন শুধু অভিনেতা নয়, তিনি ছিলেন বাংলাদেশের মাটিতে নিরাপদ সড়ক চাই আন্দোলনের মেন মাস্টার মাইন্ড ছিলেন। অভিনেতার পাশাপাশি তিনি ছিলেন একজন রাজনীতিবিদ। আমজনতার দল নামে তার একটি দল রয়েছে। গেল কিছুদিন আগে সেই দলের আত্মপ্রকাশ করে তিনি হঠাৎ করেই উধাও হয়ে যান রাজনীতির মাঠ থেকে। পরে তার পরিবারের সাথে যোগাযোগ করলে তারা বলেন তিনি গুরুতর অসুস্থ, তাই গত 6 মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই অভিনেতা। যতই দিন যাচ্ছে ততই তার ব্রেইন টিউমারটি বড় হতে চলেছে। যখন এরকম একটা নিউজ এলো যে ওর সঙ্গে আমার প্রেম চলতেছে, বিশ্বাস করবেন এরপরে ওরে দেখলে পরে ও এদিক দিয়ে গেলে আমি ওদিক দিয়ে যেতাম। এই অভিনেতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চনের বড় ছেলে মিরাজুল মহিন জয়। টিউমারটা নাকি আপনার একেবারে ব্রেনের এমন একটা জায়গায় যে পুরোটা যদি ভাবে ওপেন করতে যায় তার প্রবলেম হবে। টিউমার অপারেশন করা যাবে না, এতে জীবনহানি সহ প্যারালাইজড হয়ে চলন শক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তিনি। আর আমার যদি জানাজা হয় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম, আপনারা সবাই আমার জানাজা উপস্থিত হবেন।